পুরোপুরি ঠিক হতে অনেক টাইম লাগবে। ঘুমোচ্ছে, উঠছে, এই করছে। হ্যাঁ হ্যাঁ, 3 জনে মিলে যাচ্ছি। আবার সেই একদিন হসপিটালে ভর্তি করতে হবে। একা একা খেলছো? খেলছো একা একা? একা একা খেলছো? রায় দিদিভাই আজকে সকালবেলা খোঁজ নিয়ে নিল। দিয়াই আজকে স্নান করিয়ে দিয়েছে, শ্যাম্পু দিয়ে স্নান করেছে। হ্যাঁ, আর বাবা হচ্ছে রেডি করে দিয়েছে। ওরে এখন খেলু করছে, এখন মন্দিরে যাবে, আজকে শুদ্ধ হবে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 21 দিন হচ্ছে। ও আবার রোদ পড়ে গেছে। আজকে আমরা শুদ্ধ হব, সূর্য দেবতাকে প্রণাম করব। মা একটু ধরো, প্রণাম করে মাও যাচ্ছে আমাদের সাথে। সকালবেলা উঠে রান্না টান্না সেরে নিয়েছে। চলো, রোদে ঘুমিয়ে পড়লো, রোদ পড়লে ঘুমিয়ে যায়। এখনো পুরোপুরি ঠিক হয়নি, পুরোপুরি ঠিক হতে অনেক টাইম লাগবে। চলো ঢুকে যাও। আচ্ছা, মোবাইলটা তুমি রাখো, আমি বন্ধ করে দিচ্ছি। একদম তাকিয়ে আছে, খাওয়ার পেটে বললে চুপচাপ থাকে, ঘুমিয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ, অনেকক্ষণ জেগে আছে। এখন আবার একটু চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। সৌম্য ফুল বেলপাতা নিয়ে এসে, তোমার কাছে ফুল? হ্যাঁ, ফুল বেলপাতা আমার কাছে আছে। আর এখন মিষ্টিটা আনতে গেল। নিয়ে এসেছে। মিষ্টিটা আনতে গেল। আরেকজন ঘুমোচ্ছে, উঠছে, এই করছে। এই জায়গাটা বেশ ছায়া ছায়া, এখানে দাঁড় করালো। প্রচুর গাছ এখানে। এই শুকবৃষ্টি কমপ্লেক্সের ভেতরেই সমস্ত কিছু আছে, মন্দিরও আছে। তো আমরা যখন পুজো দিতে আসি এই মন্দিরটাতেই আসি। তো আমাদের কমপ্লেক্সটা তো 1 BHK কমপ্লেক্স, ওখানে কোনো মন্দির নেই। তো এই বড় কমপ্লেক্সের ভেতরেই মন্দির আছে। তো আজকে আমাদের 21 দিন হচ্ছে, তো শুদ্ধ হতে হবে। সেই জন্যে মা আমরা সবাই এসে এখানে পুজো দিয়ে দিচ্ছি। আর সাথে আমার পুচকুর নামকরণও হবে। তো আমি বেলপাতা নিয়ে এসেছি, তো ওখানে লিখে যে নামটা দিচ্ছি আমরা, সেটা লিখে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিলাম। আমরা আমাদের পুচকুর নাম রাখলাম ঋত্বিক। এটা ভালো নাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ডাক নাম তো এক একজন এক একটা বলে ডাকবে, তো আমরা ওকে ঋত বলে ডাকবো। তো তোমাদের ঋতকে তোমরা প্রচুর ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ করো। ভালোই হলো, পুজোটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। উনি ঘুমাচ্ছেন? এইবার বাড়ি যাচ্ছি, হয়ে গেছে, ভালোই হলো পুজো। মাকে ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে, ভালো করে হয়ে গেছে সব। এইবার আমরা ঘুরু ঘুরু করতে যেতে পারবো। ঘুমাচ্ছে। তো আজকে রিতের ডক্টর চেক আপ, যিনি নামছে, যাচ্ছেন আজকে। আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ। সিঁড়ি দিয়ে একটু আস্তে আস্তেই নামছি, কারণ ইন্টারনাল যেটা ওটা তো থাকবে, অনেক মাসই থাকবে। আজকে আমরা 3 জনে মিলে যাচ্ছি। এতদিন 2 জন যেতাম, এখন 3 জন। আজকে ভালো রোদ্দুর আছে, এখন ডেইলি ভালোই রোদ দিচ্ছে, গরমও ভালোই পড়ে গেছে। 12টার সময় আমাদেরকে যেতে বলেছে, ওই নেওটিয়াতেই যাচ্ছি। ও
দেরি তো হয়েই গেছে, এখন 11:30 বেজে গেছে, বাবা 11:45 বাজতে চললো। মানে ভাবলাম একটু তাড়াতাড়ি যাব, ভাবি কিন্তু সকাল থেকে হচ্ছে না। মা সকাল থেকে সব রান্না টান্না রেডি হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করলো, তারপরে দুপুরে রান্না টান্না সব হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাকে নিয়ে হয় না, টাইম মতো কিছু হয় না। ওকে সব চেঞ্জ করা, জামা কাপড় পরানো, এইসব করতেই টাইম লেগে গেল। তো সময় করেছে, আমাকে কিছু করতে হয়নি, অনেকটা টাইম লেগে গেছে। দেখি বাচ্চাদের ডাক্তার দেখানো না প্রতিবার দেখি যে অনেকটা টাইম লাগে। ফুল গাছে ভর্তি, খুব সুন্দর লাগছে। চেক আপ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ওখানে এমনি ডাক্তার সব দেখলেন, দেখে চেক করলেন, বললেন ব্রেস্ট ফিডিং করছি কিনা, সব কিছু এগুলো চেক হলো, ওয়েট চেক হয়েছে। তো আবার একটা জন্ডিসের টেস্টও হয়েছে, কারণ ওর যাওয়ার পর থেকে চোখটা একটু হলুদ হলুদ হয়েছিল। এখন দেখা যাক, জানি না। এমনি রোদ টোদ লাগানো হয়েছে, সকালবেলা করে রোদও লাগিয়েছে, দিদিভাইরা ছিল তখন লাগিয়েছে, দিদিভাই সৌম্য ওপরে ছাদে যে রোদটা লাগিয়েছে, কারণ বলে যে বাড়ি আসার পর একটু রোদ টোদ লাগানো ভালো জন্ডিসের জন্য। তো জানি না, দেখা যাক, 4 ঘন্টা পর রিপোর্ট দেবে। সব পজিটিভই ভাববো, দেখি দেখা যাক কি হয়। না হলে একদিনের জন্য ভর্তি করতে হবে, লাইট দিতে হবে বলেছে, দেখা যাক। দেখি এখন বাড়ি যাই, চলেই এসেছি বাড়ির সামনে। উনি আজকে গুড বয় হয়েই ছিল, তাহলে ওকে একটু ডিস্টার্ব করা হয়েছে, তখন কাঁদছিল, ওর রক্ত নিয়েছে জন্ডিসের জন্যে, জন্ডিসের যে টেস্টটা হয়েছে সেটার জন্যে। আজকে যে টেনশনে পড়ে গেছিলাম না জন্ডিসের টেস্টটার জন্যে, বললামই সকালবেলা যে জন্ডিসের টেস্ট করতে দিয়েছে, যদি আসে, জন্ডিস যদি ধরা পড়ে, তাহলে আবার সেই একদিন হসপিটালে ভর্তি করতে হবে, লাইট দিতে হবে একদিনের জন্য। প্রথমে তো অতটা টেনশন নিইনি, কিন্তু তারপরে না ভীষণ টেনশন হচ্ছিল, কারণ 4 ঘন্টার আগে রিপোর্ট দেয় না। তো অবশ্য বলেছিল যে যদি ধরা পড়ে, যদি কিছু হয়, তাহলে 2 ঘন্টার মধ্যে আমাদেরকে জানানো হবে। তো তাও একটা টেনশন, ভীষণ টেনশন হচ্ছিল। 4 ঘন্টা হয়ে গেছে, তাও জানায়নি। তারপরে আমি সৌম্যকে বললাম যে খোঁজ নিতে, কি হলো। তো যাই হোক, আসেনি কিছু। মানে বলি টেনশন করবো না, কিন্তু টেনশন হবে না তাই কি হয়? আর তার মধ্যে মানে ওই ভর্তি করা এসব মানে ভাল লাগে না। আর লাস্টের দিকে যতবার গেছি ততবার একটা ভয় ভয়, মানে আমি যখনই যেতাম তখনই একটা এমার্জেন্সিতে ভর্তি হতে হবে হবে এরকম একটা ভয় লাগতো। ঠিক লাস্টবার সেটাই হলো, এমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছিল আমাকে। তো সেই জন্য আমার একটু টেনশন হয় যে আবার বাচ্চাটাকে ভর্তি করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছিল, মন থেকে মনে হচ্ছিল যে কিছু হবে না, কারণ সকালবেলা করে দিদিভাই, সৌম্য, তারপর মারা ওকে রোদ লাগাতো একদম। যারা হয় না বাচ্চারা, তো প্রথমে কিন্তু বিলিরুবিন টেস্ট হয়েছিল, তো সেখানে কিন্তু সব ঠিকই ছিল, কিন্তু তারপর বাড়িতে আসার পর কিন্তু আবার একটু রিস্ক থাকে। তো সেই জন্যে রোদ লাগানো ভালো, সকালে রোদটা, তো ওকে রোদ লাগানো হয়েছিল। তো সেই জন্যে একটা মানে একটু নিশ্চিন্ত লাগছিল যে হবে না হয়তো। তো তাও কি বলবো, মানে টেনশন হচ্ছিল খুব। যাক, ঠাকুরের কৃপায় সব ভালো আছে, এটাই শান্তি। তো এতক্ষণে মানে নিশ্চিন্ত হয়েছি, না হলে খুব ভীষণ ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। সবাই টেনশন করছে, তো মা বাবা বলছে না না কিছু হবে না, কিছু হবেই না, বাচ্চা ঠিক আছে, কিচ্ছু হবে না। তো ওরা একদম ফুল কনফিডেন্টলি মানে বলছিল যে না কিছু হবে না। তো যাই হোক, হয়নি। তো বলবো যারা হচ্ছে বেবি নিয়ে, একদম নিউবর্ন বেবি নিয়ে বাড়িতে আসছো না, তো ওদেরকে না সকালবেলায় অবশ্যই রোদটা লাগিও, মানে সকালের রোদটা খুব ভালো, ভীষণ ভালো। তো আমার রাইও যখন হয়েছিল তখন ওকে বাবার ঘরে ওরকম বিছানার মধ্যে রোদ আসতো, তো ওর মধ্যে ওখানে শুইয়ে রেখে দিত, মানে পুরো সকালটা একদম মানে রোদ খেত। তো এখানে তো ঘরের মধ্যে সেরকম রোদ আসে না সকালের দিকে, পরে আসে, দুপুরবেলায় আসে। তো সেই জন্যে ওরকম করে শুইয়ে রাখা যায় না, ছাদে নিয়ে যেতে হয় বা নিচে নামাতে হয়। তো ওকে ওরকম করে বিছানার মধ্যে ফেলে রেখে দিত, আর পুরো সকালে রোদটা নিত। তো ওর কিচ্ছু হয়নি, খুব ভালো ছিল।
তো সেই জন্যই বারবার মা দিদিভাইরা বলে যে ওকে রোদ লাগা, সকালে রোদ লাগা। তো এখনও ওই মা নিয়ে যাচ্ছে, ডেইলি নিয়ে যায়, মা যায় কখনো কখনো সৌম্য যায়, তো ওরাই রোদ লাগাচ্ছে। আমি আর সৌম্য বেরিয়েছিলাম, মিষ্টি টিষ্টি একটু নিয়ে আসলাম। সৌম্যর বন্ধুর বউরা আসবে, পুচকুকে দেখতেই আসবে, অনেক দিন ধরে বলছে আমাকে আসবে। তা আমি বললাম হ্যাঁ চলে আয়, চলে আসতে বললাম। তো আসছে, দেখি ওপরে যাই। কি চিন্তা করে সারাদিন? কিলে কি চিন্তা করো সারাদিন? এই আবার ঘুম পেয়ে যাচ্ছে, বাচ্চাটার নাম তানি, ও ভীষণ মিষ্টি। তো ওরা অনেক দিন ধরে আসবে বলছিল, এখানেই থাকে সামনে। তো খুব ভালো সময় কাটলো। তো চলো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি ভিডিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।